আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের মাঝে আজকেও হাজির হয়ে গিয়েছি। দেখো কি, এটাকে কি বলো তোমরা? এটা আমরা আমার মানে সিরাজগঞ্জের ভাষায় বলি পালং শাক। তো এই পালং শাক অনেকভাবেই খাওয়া যায়, পালং পনির, পালং শাক ভাজি, পালং শাক ঘন্ট। তবে আজকে আমি তোমাদের মাঝে এই শাকের একটি নতুন রেসিপি তোমাদের মাঝে নিয়ে আসছি। চলো দেখি এই শাক দিয়ে আজকে আমি কি তৈরি করি। চলো। তো বন্ধুরা, আজকে রেসিপি করতে আমার এখানে ডাল লাগবে, তাই জন্য আমি এখানে মসুরের ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি এই শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। এই তো আমি পুরো শাকটা কাটটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। আমি এখানে এই একরকম ভাবে কেটে নিছি, আর একটা এই যে এইভাবে কেটে নিয়েছি, কারণ আজকে আমি দুরকম রেসিপি তৈরি করব। তো চলো রান্না শুরু করি। প্রথমে আমি একটি কড়াই নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কাটা রাখা। কাঁচামরিচ এখানে একটু বেশি লাগবে, কারণ এই রেসিপিটা আমি পুরোই কাঁচামরিচ দিয়ে করব। তারপরে দিয়ে দিলাম এই যে নতুন পেঁয়াজের যে পেঁয়াজ কলি আছে, সেই পেঁয়াজ কলি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ রসুন বাটা এবং পরিমাণ মতো তেল। এই সবগুলো উপাদান যখন দেওয়া হয়ে যাবে, তখন আমি এটা খুব ভালোভাবে চটকে চটকে একদম খুব সুন্দরভাবে মাখায় নেব। পেঁয়াজ আর মরিচ খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে এই যে ভিজিয়ে রাখা যে মুসুরের ডাল রেখেছিলাম, সেই মুসুরের ডাল সবগুলো দিয়ে দেব এর মধ্যে। এই পর্যায়ে আবার একটু ভালোভাবে মাখিয়ে নেব। ডাউল মাখানো হয়ে গেলে এই পর্যায়ের মধ্যে যে ধুয়ে রাখা যে পালং শাক ছিল, এই শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। শাকগুলো দেওয়া হয়ে গেলে এই শাকটা আমি খুব ভালোভাবে মাখিয়ে একদম এই মশলার সঙ্গে মিশিয়ে দিব। এত সুন্দর করে মাখাবো যেন প্রত্যেকটা মশলা এবং এই শাক একদম খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যায়। এই যে আমি খুব ভালোভাবে এটি মাখিয়ে মাখিয়ে মিশিয়ে দিচ্ছি। এই যে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। যেহেতু পালং শাক পানি কম লাগবে, এই জন্য এখানে আমি 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম এবং আবারও খুব ভালোভাবে একটু এই যে এইভাবে মিশিয়ে দিলাম। এখন এই পর্যায়ে আমি চুলার জালটা ধরিয়ে দিলাম এবং এটা ঢেকে মিডিয়াম আছে আমি 12 থেকে 15 মিনিট রান্না করে নিব। এ পাশে এটা হইতে থাক, ওই পাশে আমি আবার এই যে এখানে নিয়ে আসলাম আমি কুচি করে রাখা সেই শাক। এখন আমি এই শাকের রেসিপিটা প্রসেসিং করে নেব। এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো কুচি করে কাটা কাঁচামরিচ, দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা, দিয়ে দেবো 1 টেবিল চামচ বেসন, দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে চাউলের গুঁড়া দিয়ে দিলেও হবে, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ হলুদ গুঁড়া। এখন আমি এই সবগুলো উপাদান খুব সুন্দরভাবে একসঙ্গে মাখিয়ে নেব। আর এই শাকের মধ্যে যেহেতু পানি আছে, এই জন্য এক্সট্রা পানি লাগবে না। আমি এটা একটু খুব সুন্দর করে মাখিয়ে নেই, তাহলেই হয়ে যাবে। এই যে আমার খুব ভালোভাবে মাখানোটা হয়ে গেছে। এই যে এখন আমি চুলাতে একটি কড়াই দিয়ে, কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেল একটু বেশি করে দিব, যেহেতু ডুবুর তেলে আমি পাকোড়াগুলো ভেজে নিব। কড়াইতে তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি এই যে মাখিয়ে রাখা এই শাকগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি একে একে এই শাকের পাকোড়াগুলো। আমি দিয়ে দিচ্ছি একে একে এই মাখিয়ে রাখা পাকোড়ার উপাদানগুলো। এই যে পাকোড়া তো অনেকে অনেকভাবেই খেয়েছেন, কিন্তু একটু এই পালং শাকের এই পাকোড়াটা তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন কতটা সুস্বাদু এবং কতটা ভিন্ন রকম স্বাদের হয়। তো এদিকে এটা হতে থাক, ওইদিকে আমি দেখি আমার ওই রেসিপিটা হলো কিনা। এই যে এইদিকে দেখো আমার সেই শাক দিয়ে ডাল চচ্চড়িটা হয়ে গেছে। আমি এখন চুলার জালটা বন্ধ করে দেব, নামিয়ে নেব। এদিকে আমার পাকোড়াটা সম্ভবত এক পাশটা হয়ে গেছে। এই যে আমি এটা উল্টিয়ে দেব। এই যে আমি সবগুলো উল্টিয়ে দিয়েছি। এখন এটা আমি পুরোটাই মিডিয়াম লো আঁচে ভেজে নেব, যেন মুচমুচে হয়। এই তো আমি উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো উঠিয়ে নেব। তো বন্ধুরা, এই যে আমার তৈরি হয়ে গেল মসুর ডাল দিয়ে পালং শাকের চচ্চড়ি, আর এ পাশে আমার তৈরি হয়ে গেছে পালং শাকের পাকোড়া। তো বন্ধুরা, অবশ্যই এটি একটু তৈরি করে খেয়ে দেখবা, অনেক অনেক মজা পাবা।
এরকম নতুন নতুন ও মজাদার মজাদার কিছু রেসিপি পেতে তোমরা অবশ্যই আমার সাথে থাকবে এবং সেই জন্য আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট ফলো করবা। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবা। আল্লাহ হাফেজ।